আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঁচটি জিপি জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়েছে ডাইরেক্ট ইলেকটেড, সেই জনপ্রতিনিধিগণকে আমরা ডেকেছি আজকে ট্রেনিং দেওয়ার জন্য। এই ট্রেনিংটা সাধারণত আগে হয়ে থাকতো আমাদের মানে স্টেট লেভেলে হয়, SIPRT-তে হয়, রায়পাটে হয়। সেটা আমরা এখন কলেজ লেভেলে এসেছি। কলেজ লেভেলে আপনাদের যাতে অতদূরে যেতে না হয় সেই জন্য আপনারা পঞ্চায়েত সমিতি মিটিং হল থেকে ট্রেনিংটা নেবেন। আমাদের জেলা থেকে বিভিন্ন আধিকারিকরা এসেছেন, ওনারা আপনাদের বিভিন্ন বিষয় বলবেন। আপনারা নির্বাচন হয়েছে ধরুন এই যে আজকে বোধ 3 মাস দিনের মতো হবে আর কি আপনারা নির্বাচিত হয়েছে। আমার মনে হয় আপনারা অনেকেই হয়তো এর আগের মেম্বার ছিলেন বা অনেকে হয়তো নতুন হয়েছে। কারা নতুন হয়েছেন একটু বলবেন? একদম নতুন যারা একটু হাত তুলুন না। বাহ, ধন্যবাদ। বেশিরভাগই দেখছি আমি একটা জিনিস দেখে ভালো লাগলো, বেশিরভাগ মহিলারা কিন্তু নতুন হয়েছে না, অনেক পুরুষ মানুষেরাও আছেন তারাও নতুন হয়েছে। তো আপনারা এতদিন এই যে সিস্টেমটাকে আপনারা এতদিন বাইরে থেকে দেখতেন। আজকে কিন্তু আপনি এতদিন ছিলেন গ্রামবাসী, আজকেও আপনি গ্রামবাসী আছেন, কিন্তু আজকে আপনার কাঁধে একটু বর্ধিত দায়িত্ব দেওয়া হয়েছে। যে জনগণের ভোটে আপনি এখানে জনপ্রতিনিধি হয়ে এসেছেন, তার যদি দায়বদ্ধতা পালনের জন্য আপনাকে কিছু পদ্ধতি মেনে এগোতে হবে। এই পদ্ধতি মানার পথটা আমরা রেখে দেব, সেই পথে আপনারা চলবেন। এখানে আমি যেটা দেখছিলাম, তো আমি যেটা দেখছিলাম যে এটা খুব সুন্দর একটি বুকলেট, যে পশ্চিমবঙ্গ সরকার থেকে একটি বুকলেট দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে ছোটখাটো কয়েকটি বিষয় আছে যে আপনারা সবাই জানতে পারবেন যে সমস্ত কাজ আমরা সাধারণত এটা আমি বলছিলাম, আপনারা যারা গ্রামবাসী হিসেবে একদিন যে কাজ দেখে এসেছেন সেই কাজকে এখন আপনি নিজের হাতে দেখতে পাবেন, সেটা কিভাবে অফিসিয়ালি করা হয়, জানা আরো কি করে ভালো করা যায় সেটা আপনি করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে ভালো যদি করতে হয় কোনো কিছু, তাহলে আপনাকে বিষয়টি সম্বন্ধে জানতে হবে। এই জানা বোঝার কিন্তু শেষ হয় না। একটু কাইন্ডলি একটু আসতে আমি আমাকে শেষ করতে দিন। চাও দিয়ে তো বিষয়টা হচ্ছে যেমন কিছু কয়েকটি ইস্যু আমি একটু বলি। আমি এখানে এই ব্লকে আপনাদের এখানে আপনারা যেমন নব জনপ্রতিনিধি, আমি এখানে নব প্রশাসক হিসেবে জয়েন করেছি। খুব বেশি দিন আমার এখানে মাস দেড়ে করে জয়েন করেছি। আমি এর মধ্যে এই খানাপুর আমাদের মায়েরা বোনেরা খাবার দেয় বাকি, তার ফলত কি হয় এখানে অনেকটা জল জমে যায়। এখন দেখুন এইটা তো ভুক্তভোগীর উপর আমাদের হাত নেই, এইটা আমরা পাল্টাতে পারবো না। আমরা এর উপর দাঁড়িয়ে কি করে আমরা একবার আমরা এই যে উন্নয়নের পথে রাজ্য সরকার এগোচ্ছে সেই সাথে আমরা সামিল হতে পারবো, সেটা আমাদের জানতে হবে। আজকে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ক্ষেত্রে জনসভার পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা জানেন সেখানে সাধারণ যে গ্রামের যে বাচ্চা মেয়েরা আছে, মেয়ে থেকে আরম্ভ করে কন্যাশ্রী, স্কুলে যে স্টুডেন্ট আছে, শিক্ষার্থী, বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া হয়, স্কুল থেকে মিড ডে মিল দেওয়া হয়, স্কুলের ড্রেস দেওয়া হয়, বইপত্র দেওয়া হয়, স্কুল থেকে জুতো দেওয়া হয়, স্কুল ব্যাগও দেওয়া হয়, আমাদের ওল্ড এজ ভাতা দেওয়া হয়, লক্ষ্মীর ভাতা আমাদের মায়েরা বোনেরা পেয়ে থাকে, আপনারা সবাই পাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের সারা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের জন্য, মানে সমাজের সর্বস্তরে যে শিশুটি আজকে জন্মেছে তার থেকে আরম্ভ করে তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তার এই সমস্ত স্তরে সরকারের প্রকল্প আপনারা যেটা বললাম, এইখানে এই বইটার মধ্যে খুব কংক্রিট আকারে খুব সুন্দর কিছু দেওয়া হয়েছে। যেমন প্রথমে জানতে পারবেন আপনারা যে পঞ্চায়েতে আপনারা পঞ্চায়েতের নির্বাচন কি করতে হবে, সবাই জানতে কটা মিটিং হয়, কিরকম মিটিং হয়। আপনারা জানেন কিছু
আমি খুব ঠিক করে বলছি, ধরুন উপসমিতি যে হচ্ছে আর কি, উপসমিতিটা কি সেটা আমি জানবেন, কত উপসমিতি আপনি কটা মেম্বারে হবে, এখানে যেহেতু আপনার সঞ্চালক আছে সেই সঞ্চালক হিসেবে আপনারা যেতে পারেন। কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ভাতা বা কন্যাশ্রী এই জিনিসগুলো বাদ দিয়ে আরেকটি বিষয় যেটা বার্নিং ইস্যু হিসেবে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা অর্থাৎ এটি গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট বলা ইংরেজিতে, বাংলায় যাকে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। এই বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা বস্তুটি কি? বস্তুটি হচ্ছে আপনারা এই ধরুন যেখানেই যাবেন, আপনি ধরুন আজকে আজ থেকে ধরুন আজ থেকে 20 বছর আগে যখন আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন আপনাকে করুন আপনি যখন ছোট ছিলেন, আপনি যদি বাজারে যদি একটা মিষ্টি কিনতে টাকা দেওয়া হবে কি এই নেক্সট যেটা ধাপ এটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যেটা আপনারা মানে ধরুন কলকাতায় গেছেন তো সবাই, কলকাতায় একটা বিশাল মাঠ আছে, ধাপার মাঠ বলে একটা মাঠ আছে, ধাপার মাঠে একটা ময়লা দিয়ে ফেলে দেওয়া হয়, ধাপার মাঠে একটা ময়লা ফেলে দেওয়া। এখন সেই ধাপার মাঠে ময়লা ফেলতে ফেলতে কিন্তু ময়লা বিশাল পাহাড়, এইখানে কি হয় আলাদা আলাদা আমাদের বাড়িতে গিয়ে ধরুন বাড়িতে প্রতিদিন কি ময়লা করতে একটা ঝাঁকি যে ধুলো পানি আমরা আলাদা কাটি, আমাদের খোসা থাকে, খাবার যেটা খাওয়ার হয় খাবারের ভুক্তা বাসের থাকে। আগে আমাদের বেশিরভাগের বাড়িতে গরু থাকতো, এখন অনেকের বাড়িতে আর গরু নেই। তো যখন গরু থাকতো আমরা কি করতাম, আমাদের সবকরা কি করতেন, সেই গরুকে সেই আনাজের খোলাগুলো দিয়ে দেওয়া। তো বর্তমানে সেটা দেওয়া হয় না। এইটাকে আমাদের এখন একটা করে আমাদের বড় একটা শেডের একটা জায়গা করবো আমরা, তার জন্য কিন্তু আমার ভূমিকের দরকার কিন্তু জায়গা। আমার বলতে যেটা প্রধান সমস্যার জায়গা আমরা পাচ্ছি না। তো আমি আপনাদের যে প্রতিনিধি যারা নবনির্বাচিত প্রতিনিধি যারা হয়েছে তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই জায়গাগুলোর সন্ধান দিয়ে গ্রাম পঞ্চায়েতকে বলুন এবং ব্লককে আপনারা দিন। হুগলি জেলায় কিন্তু এই মুহূর্তে বিভিন্ন অন্য ব্লকগুলো আছে তারা কিন্তু আমাদের তুলনায় অনেকটা এগিয়ে গেছে, মানে অনেকটাই ধরুন চণ্ডীতলা এই ব্লকগুলো, বলাগড় এই যে ব্লকগুলো আছে না, এরা কিন্তু খুব ভালো জায়গা এই সমস্ত ম্যানেজমেন্টের। কিন্তু আমাদের ধরুন যেহেতু ধরুন একে তো মানে অনেকটা হুগলি জেলার প্রায় শেষের দিকে ব্লক, তাই তো তারপর ধরুন বন্যা কবলিত এলাকা, তাহলে এখানকার সাধারণ মানুষজনের কত গরিব এখানে। তো আমাদের এখানে কিন্তু আমরা এই নিয়ে আমরা একটু ভাবতে ভরসা করতে পারি, ভরসা মানে কি বলছি সচেতন হতে পারছি। তো আমাদের একটু সচেতন হতে হবে আসতে। এইটার জন্য আমরা কি করবো, সকলকে আমাদের জেলা পঞ্চায়েত গ্রামীণ দপ্তর থেকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। নতুন নির্বাচিত প্রতিনিধি তাদের আমাদের জেলা পঞ্চায়েত থেকে স্বাগত। আপনারা যদি শুনছেন আজ সকাল থেকে আপনারা আমরা কিছু আলোচনা আপনাদের করব। আপনাদের আজ সারাদিন যে আলোচনা হবে, আপনারা হয়তো কেউ আগে নির্বাচিত হয়েছিলেন কিংবা কেউ পরে হয়েছেন এবং ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত ভোটের পর অনেকগুলি সভা মিটিং ঘুরিয়েছে। আমরা মনে করি বা আমরা জানি যে আপনারাও কিছু কিছু পঞ্চায়েতে নিয়ম কানুন কাজকর্ম পদ্ধতিভাবে জড়িত হয়েছেন, তাদের মধ্যে অনলাইনভাবে যুক্ত হয়েছেন এবং কাজ করে গেছেন। পঞ্চায়েতের নিয়মের মধ্যে পঞ্চায়েতের আইনের মধ্যে একটা খাওয়াটা নিতে হচ্ছে একটা দেখুন বাবু। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা ঠিক আছে আমাদের কাজটা করতে হবে। এখন পৌঁছে কাজ এসে আমাদের নতুন পঞ্চায়েতে যে অ্যাকশন প্ল্যান তৈরি করা আর যে টাকা পঞ্চায়েতে আছে তার সেই টাকা দ্রুত খরচের খরচ করা হয়। আপনারা জানেন সরকারি টাকা সরকারি নিয়মের মধ্যে খরচ করে।
যত তাড়াতাড়ি খরচ করা যাবে তত তাড়াতাড়ি সরকারের টাকা যেটা সম্বন্ধে আপনারা যেটা জানেন না বা অনেকটা ভাষা জানতেন, আজকে যেহেতু আপনারা অনেকেই নতুন মেম্বার, সেই সম্বন্ধে কিন্তু আপনারা জানতে পারবেন। ফ্ল্যাগশিপ যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো সম্বন্ধে যেমন ধরুন আমাদের এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তার জন্য যে আমরা কি অসুবিধার সম্মুখীন হচ্ছি এই বিষয়গুলির জন্য আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। তো জেলা থেকে আমাদের ট্রেনাররা এসেছে, ওনাদের ট্রেনিং আপনারা নিন। এই 3 মাসে বা 4 মাসে যতদিন আপনারা অলরেডি পঞ্চায়েতের সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা দেখেছেন অনেক কাজ আপনাদের সঙ্গে জড়িত থাকে এবং আমাদের দৈনন্দিন জীবনে যেগুলোর বা যেসব কাজ আপনাদের করতে হয় বা যেটা করলে আপনাদের এবং আমাদের পরিবার এবং এলাকা সবথেকে ভালো উন্নয়ন করা সম্ভব, কিছু গাইডলাইন, কিছু আইন আর কিছু পদ্ধতি মেনে করতে হয়। সেই জায়গাটা আমরা আজকে বিশদভাবে জানতে চেষ্টা করব। যদিও দুজনটার টাইমটা শর্ট, তবু আমরা চেষ্টা করবো যে পঞ্চায়েতে যেহেতু আপনারা নির্বাচিত হয়ে এসেছেন, জনগণের প্রতি যে দায়বদ্ধতা, আপনি যদি আপনার এলাকার ওই অংশটুকুনি খানিকটা হলেও পরিবর্তন করতে পারেন, এটা আপনার মনে যে তৃপ্তি সৃষ্টি করছে রামকৃষ্ণ বলে দিলেন যে তুই যাওয়ার আগে দাগ কেটে যা, দাগটা যেন কালো না হয় এবং যেটা স্মরণ করে আগামী দিনে পরিচিতি পাবেন এরকম কাজ আপনারা পঞ্চায়েত এলাকাতে যেখান থেকে নির্বাচিত হয়ে এসেছেন করবেন। কিন্তু সরকারি একটা পদ্ধতি আছে, সেগুলো মেনে যদি করেন আমার মনে হয় আপনারা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে আগামী দিনে কাজগুলো করতে পারবেন। এখানে যে আলোচনাগুলো হবে তার মূল জায়গাটাই হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন রকম থিম, এই প্রসঙ্গটা আসবে, এর উপরে কাজ করতে হবে। বিভিন্ন আসপেক্ট আছে, আসপেক্ট বলতে হচ্ছে মানুষের জীবনে যেসব সবটাই